তরুণীর সঙ্গে প্রেম করাতে চরম অপরাধ হয়েছে, তাই নকল পুলিশ সেজে প্রেমিক ও তার বন্ধুকে তুলে নিয়ে এসে বেধড়ক মারধর, এমনকি মাথায় মেশিন ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে। শেষ পর্যন্ত কোনোভাবে বেঁচে ফিরে থানায় দৌড় দিল যুবক। ঘটনায় প্রেমিকার পরিবারের সদস্যদের পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টার অভিযোগ করেছে প্রেমিক। কি অবস্থা বুঝুন। প্রেমিকার পরিবারের লোকজনই নাকি ওই যুবককে শেষ করে দিতে চেয়েছিল। দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ের সাতমুখী মৌখালী এলাকার ঘটনা। কুলতলির কৈলাসনগর এলাকার বাসিন্দা চন্দনের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক। দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে চন্দন বেকার ও তার আর্থিক অবস্থা খারাপ হয় প্রেমিকার পরিবার তাদের সম্পর্ক মানতে চায়নি। বুধবার রাতে চন্দন ও তার বন্ধু সুধাময় হালদারের সঙ্গে তরুণীর এক দুঃসম্পর্কের দাদা দেখা করেন। তাদেরকে বাড়ি থেকে ফাঁকা রাস্তায় ডেকে নিয়ে আসে। এরপর সেখানে একটি 4 চাকা গাড়িতে করে জনা 5 যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চন্দন ও তার বন্ধুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। মেশিন দেখে প্রাণনাশের হুমকিও দেয় এবং বেধড়ক মারধর করে, যাতে প্রেমিকার সঙ্গে কোনো সম্পর্ক ভবিষ্যতে সে না রাখে সেই হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন চন্দন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এটা ওর বাড়ি থেকে প্রবলেম হচ্ছিলো কয়েকদিন। প্রবলেম হওয়ার পরে ওর বাড়িতে ওর মা, ওর বাবা ওকে মারার পরে মেয়েটা চলে যায়, ও চলে যায় পিসির বাড়িতে, ওর দাদা নিয়ে গেছে। ওর দাদা আমার সাথে কথা বলতো। বলার পরে ওর দাদা আমার সঙ্গে যোগাযোগ করে, ওরে বলছে তুমি একটু ওই রাস্তায় এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে, এভাবে নিয়ে প্রবলেম হচ্ছে, তুমি কথা বলতে চাই। কথা বলতে যখন যাই তখন বললো যে ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করে দেবো, তোমাদের সাপোর্টে আমি আছি, কেউ রাখতে হবে। কে বলছে এটা? ওটা পরে মেয়েটার একটা পিসির ছেলে আর কি, ওর দাদা হয়। আচ্ছা, ওনাদের বাড়ি সাতমুখীতে। এবার তারপরে ওখান থেকে বললো যে চলো তাহলে, তো সব কিছু আমরা সব খাই না, তাহলে আমি একা খাবো, তুমি চলো। বলার পরে ওখানে যাওয়ার পরে ওকে আমি চিপটা যা ধরে আছি, ও খাচ্ছিল। এবারে 4 চাকা এলো, একটা লাল রঙের 4 চাকা। আসার পরে 4 চাকাতে আমি বলছি বলছে পুলিশ এসছে, তুমি সাইড হয়ে যাও। বলছে না, ওরা কেউ না, পুলিশ না, তুই দাঁড়াও তো এখানে। তারপরে ওরা এসছে, 5-6 জন এসছে। আসার পরে বলছে চল গাড়িতে উঠে, আমরা পুলিশ আছি। তো এখানে ছেড়ে দিলেন, আর আমরা কিছু করে আমরা ধরে নিয়ে তুমি আর কে? আমি আর আমার ওই বন্ধুটা। আচ্ছা, তাকে ছেড়ে দিয়েছে। তাকে ছেড়ে দেওয়ার পরে এবার আমরা গাড়িতে আছি, গাড়িতে মেরে নিয়ে আসছে আমাদের। বলছে চল ক্যানিং থানা গিয়ে তোদের সঙ্গে কথা হবে। আমি স্যার আমাদের একটু ফাইন টাইন কী করবে, করে ছেড়ে দিই না বলে, তখন 7 বছর কাছাকাছি বলে এখন বলতে বুঝতে পারছি না কিসের জন্য তো ধরে নিয়ে এসেছি। বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম বলে প্রচুর বাচ্চা মারার পরে মধু নিয়ে এসছে একজন, এনে এখানে ঠিকিয়েছে। তা একজন বলছে সাইড থেকে বলছে যে ওকে মেরে লাভ নেই, পুরো মেরে দিলে আমরা কেস খেয়ে যাবো। একজন বলছে আমি শুনতে পাচ্ছি, আমার জ্ঞান আছে তখন। এই পর্যন্ত বলে লাস্ট পর্যন্ত ওরা প্রচুর মারধর করেছে। করার পরে কি দিয়ে মারধর করলো? পিটির চালে বেল দিয়ে তো মেরেছে, প্রচুর বেল দিয়ে মেরেছে পিটির চালে। এরকম বড় মোটা বাড়ি এনে পায়ের গোলাতে, গাড়ির ভেতরেই না বাইরে লাস্টে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে ওখানে ফেলে মারছে আমাকে নামিয়ে। আমার বন্ধুও ছিল তো এবারে ওখানে মারার পরে আমি বলছি দাদা ছেড়ে দিন, আমরা সব কিছু করবো না। আবার একটা ভিডিও করে নিয়েছে, বলে তুই বল যে মেয়েটাকে তুই মিথ্যা প্রেম করিস ওর সাথে, আর ওর বাবার টাকা লোটার জন্য তুই এগুলো করেছিস। মেয়েটার বাবা কি করে? মেয়েটার বাবা ডাক্তার। এসব কথা বলার পরে তুই যারা মারধর করলো তাদেরকে তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, ওর দুটো সব পিসির ছেলে, আরও 5-6 ছিল, তাদেরকে চিনি না। দুটো পিসির ছেলে ছিল, একজন নাম মিন্টু, একজন নাম পিন্টু। আমি ওদের চিনি। তুমি কি কাজ করো? বলেছিল ও একদিন বলেছিল যে আমার এই দুটো দাদা এরা একটু ওই সব মানে ওই সব কাজের কে। তুমি কি কাজ করো? আমি কিছু করি না। মেয়েটার সাথে কতদিনের সম্পর্ক? প্রায় 5-6 বছর। আচ্ছা, আমি তো মানে ওই মেয়েটার সাথে প্রেম করার অপরাধেই? হ্যাঁ, করার অপরাধে এটা করেছে। কি চাইছো এখন? এখন আমি কেস করতে এসেছি, তার হাতে কেস করবো।
তো শাস্তি চাইছো? হ্যাঁ অবশ্যই। আর আমাকে বলেছে আবার যে এর পরে থেকে যদি ওকে করিস তবে তুই আর ফিরে যাবি না, এবার মেরা দেবো। চন্দনের বন্ধু সুধাময় হালদার ঘটনা প্রসঙ্গে কি বলছেন চলুন শুনে নিই। প্রথমে আমরা বাড়িতে ছিলাম, ও দাদা গেল আমাদের সঙ্গে একটু কথা বলবে বলে। মানে বাড়ি কোথায়? বাড়ি কৈলাসনগর। আচ্ছা, আমার বন্ধুর সঙ্গে কথা বলবে বলে গেল, যেরকম বাড়িতে ঝামেলা চলছে মেয়েটার এ নিয়ে একটু ঝামেলা চলছে। বললো যে আমরা যাচ্ছি, যে তোমার সঙ্গে একটু কথাবার্তা বলবো বলে ও এলো, এসে বললো যে একটু কথাবার্তা বললো বললো যে ঠিক আছে অসুবিধা নেই, আমি আছি, আমাদের বাড়ির লোকও তোমার সাপোর্টে আছে, শুধু আমার মামা একলা তোমার সাপোর্টে নেই। মানে যার সঙ্গে প্রেম করে তার পিসির ছেলে হয় যে গিয়েছিল। আচ্ছা, কজন গেছিল? বাইকে একজন গেছিলো। হুম। এবারে সবই হয়ে গেল ঠিকঠাক, মানে ও বললো ঠিকঠাক আমি সব সাপোর্টে আছি তোমাদের। ওখান থেকে আর বললো বাইক নিয়ে বললো চলো তাহলে হয়ে গেছে। আবার পড়াশোনা করছি, তা বললো আমি খাবো তোমরা থাকবে, আমার একটা কিনে দেবে। তা আমরা এবার কোচি আমরা এলাম, ধারে দাঁড়িয়ে খাচ্ছে। আমরা একটু ওখানে আছে, আমরা একটু সাইডে আছি। এবার ওখান থেকে একটা 4 চাকা এলো, এসে 4 চাকাতে মোটামুটি একজন ড্রাইভার, 2 জন, 4 জন, 5 জন ছিল, মোট 5 জন ছিল। আমাদেরকে ধরলো জামার কলার ধরে বললো ফোনটা ফার্স্টে নিয়ে নিল, আমি কথা বলছিলাম, ফোনটা ফার্স্টে নিয়ে বললো চল আমরা পুলিশ, ক্যানিং থানা থেকে এসেছি, ক্যানিং থানা পুলিশ বলে গাড়িতে তুলে কিছু দূর এসে মারধর করছে। কিছু দূর এসে বললো যে আমার সঙ্গে সেটেলমেন্ট করে নি। আমি বললাম স্যার কী সেটেলমেন্ট? আমার যেহেতু কোনোদিন পুলিশ গাড়ি উঠিনি, জীবনে জানি না। আমি বললাম স্যার আমাদের অপরাধটা কী? আমার দিয়েছে, দিয়ে আমাদের তুলেছে, মানে ওর ছেলেকে ছেড়ে দিয়ে আমাদের তুলেছে। এবারে আমাদের সাতমুখর একটু কাছাকাছি এসে মারছে, ওকে প্রচুর মারছে, আমাকে মারধর করেছে, ওকে তো প্রচুর মেরেছে। মারধর করে বলছে তুই এখনও বুঝতে পারিনি তো কী জন্য নিয়ে এসছি, তুই গরিব হয়ে আর বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করবি, জায়গা জমি লুটে খাওয়ার ধান্দা। এরকমই কিন্তু কোনো ব্যাপার নেই, ওদের রিলেশনটা 5-6 বছর চলছে। এবারে ওখান থেকে মৌখালি স্কুলের একটু এপারে একটা ফাঁকা মতো জায়গা আছে, ওখানে আমাদের গাড়ি থেকে লাভালো, ওর হাতটা বেঁধে রাখলো, আমাকে বললো তুই গাড়ি থেকে লাভবি না। আমি লাভলাম না, ওর গাড়ি থেকে লাভিয়ে প্রচুর মারধর করেছে। নেক্সট টাইম যদি তোর দেখি এরকমই পুরো মেরে দেবো, ফের একটুখানি মেরে দেবো। দুজনকে মারধর করে সাতমুখী মৌখালী এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতেই কোনোভাবে ক্যানিং থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন চন্দন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।